জি ধন্যবাদ। উৎসবের রং লেগেছে এই জনসভায়। সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা এই খালিশপুরের এই মাঠটিতে এসেছে। তারেক রহমানের এই জনসভা কিন্তু খুলনায় প্রায় 22 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 2004 সালে তিনি খুলনায় বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা এসেছিলেন। আমরা যদি মাঠটির অবস্থা দেখতে চাই যে দুপুর 12টায় এই জনসভার কার্যক্রমে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে, কিন্তু এখন থেকেই কিন্তু এই জনসভা স্থলে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমটা শুরু হবে হচ্ছে 11টায় এবং 12টায় তারেক রহমান এই জনসভা স্থলে উপস্থিত হবেন এবং বক্তব্য করবেন, এমনটাই বলছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে এই সমাবেশ স্থলে এসেছেন। আমরা যদি এই মাঠটিকে একটু দেখাতে চাই যে বিশাল বিশাল ব্যানার, দলীয় শীর্ষ নেতাদের ছবি সহ এবং যারা কিনা এই অঞ্চলের নির্বাচনী সংসদ সদস্য প্রার্থী তাদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে কিন্তু পুরো মাঠটি ছেয়ে গেছে এবং উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে। খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট এই তিনটি জেলার 14টি সংসদীয় আসনের বিএনপি নেতা কর্মীরা এবং সংসদ সদস্য প্রার্থীরা কিন্তু এই মাঠে জড়ো হয়েছেন। আমরা শুনেছি যে রাত থেকেই কিন্তু এই মাঠটিতে নেতা কর্মীদের ঢল নামতে শুরু করেছিল। তারা মিছিল নিয়ে এসেছে এবং বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আমরা সকালে দেখেছি সড়কের মোড়ে মোড়ে নেতা কর্মীরা ভিড় করছেন এবং এই মাঠে এসেছেন। ইতিমধ্যে কিন্তু মাঠের একটা অংশ এবং আশেপাশের রাস্তাঘাট কিন্তু নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। কেন এই মাঠটিতে আয়োজন আমরা প্রশ্ন করেছিলাম। বিএনপি নেতারা যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে এই মাঠটির আশেপাশে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান আছে যা বিগত সময় বন্ধ হয়ে গিয়েছিল। মূলত শ্রমিকদের সাথে তারেক রহমানের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য এখানে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এই ছিল খুলনার জনসভাস্থল থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে মেঘলার কাছে। মেঘলা। ধন্যবাদ মাকসুদ।